আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, কোনো একজন মুসলিম ব্যক্তির জন্য কি জায়েজ যে তিনি তার নবপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে অমুসলিমদেরকে তাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যবস্থা রাখবেন? তাহলে কি তিনি এমন কিছু সহায়তায় জড়িয়ে পড়ছেন না যেখানে আল্লাহর একত্ববাদের বিপরীতে শিরক শেখানো হয়? নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে উপরোক্ত বিষয়ে করণীয় কি? না, মুসলিম ব্যক্তি কোনো অবস্থাতেই তিনি অমুসলিমদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থার জন্য প্রতিষ্ঠান খুলবেন না। অমুসলিমদের ধর্মশিক্ষা গ্রহণ করাটা অমুসলিমদের দায়িত্ব, তারা করবেন, তারা তাদের ব্যবস্থাপনা করবে। কোনো মুসলিমের জন্য জায়েজ নেই যে তিনি শিরক শিক্ষা দেওয়ার জন্য, কুফরি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দেন নাই সে বিধান শিখানোর জন্য তিনি প্রতিষ্ঠান চালু করবেন। এটি গলদ কাজ। যদি শিরক শিক্ষা দেওয়ার জন্য হয়ে থাকে তাহলে মানে এটি ভয়াবহ অপরাধ হবে, অন্যায় হবে। বরং শেখুল ইসলাম মাহমুদুল সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ আলাইহি রচিত বা নির্দেশনা অনুযায়ী যতটুকু বোঝা যায় যে এই কাজটি কুফরি পর্যায়ের কাজ হবে। কারণ হলো কুফরিকে মানে অবলীলায় মেনে নেয়া এবং কুফরিকে সমর্থন করে কুফরির কাজে প্রসারের কাজে অথবা কুফরি শিক্ষাদানের কাজে সহযোগিতা করা, এই কাজটিও কুফরি। তাই ইমানদার ব্যক্তি কোনোভাবেই, যদি তিনি মুসলিম হন, কোনোভাবেই তার জন্য বৈধ নয় যে তিনি শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন কুফরি শিক্ষা দেওয়ার জন্য অথবা শিরক শিক্ষা দেওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা তার জন্য জায়েজ নেই। শিক্ষা প্রতিষ্ঠান করবেন দুটি জিনিস। এক নম্বর হচ্ছে দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য, যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। দ্বিতীয় হচ্ছে জাগতিক উপকারী জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। খুব ভালো করে খেয়াল করতে হবে, জাগতিক এই শব্দ রেখেছি, উপকারী এই শব্দ থাকতে হবে, জাগতিক নয় মানে প্রয়োজনীয় জ্ঞান যেগুলো কোনো আসলে কোনো কাজে লাগে না, যেমন জ্যোতির্বিদ্যা, দৈববিদ্যা ইত্যাদি ইত্যাদি, যেগুলোর কোনো আসলে জাগতিক কোনো প্রয়োজন নেই, জাগতিক ক্ষেত্রে যেগুলোর কোনো ভূমিকা নেই। হাত গণনার কথা বলছেন, হাত গণনা, এগুলো জ্যোতিষী যারা জ্যোতিষ। তারপরে এরপরে আছে এটাকে কি বলা হয়, তাকে জাগতিক। তারপরে বলেছি যেটা সেটা উপকারী জ্ঞান, যেমন বিজ্ঞান প্রযুক্তির জ্ঞানের যেখানে উপকার আছে, প্রচুর জ্ঞান আছে, এগুলো অপ্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয় থাকে, যেগুলো আসলে শিখার কোনো প্রয়োজন নেই, যেগুলো মানুষের কোনো কাজে লাগবে না। তার মধ্যে আমরা দেখতে পাই যে সমস্ত অপ্রয়োজনীয় বিভিন্ন দেখা যাচ্ছে যে ওই সায়েন্স সে সায়েন্স নাম দিয়ে মানে এটাকে কি বলা হয়, শিক্ষার বিভিন্ন বিষয় তৈরি করেছে, যেগুলো আসলে জাগতিক প্রয়োজনীয় খুব বেশি দরকার নেই, মোটেও দরকার নেই, বা কোনো তেমন কোনো উপকারী জ্ঞান নয়, সেগুলো শিক্ষা দেবে না। উপকারী হতে হবে। এই উপকারিতা অবশ্যই মানে বাহ্যিক বিষয়, খুবই স্পষ্ট আমরা বুঝতে পারি এটা আসলে আমাদের কাজে লাগবে কি লাগবে না, উপকারী হতে হবে। আর জাগতিক যে সমস্ত বিষয়ের সাথে জড়িত আছে সেগুলো থাকবে। এই দুটি বৈশিষ্ট্য থাকলে সেটা জ্ঞান, সেটা মানুষকে শিক্ষা দেওয়া
এটা বৈধ এবং শিক্ষা দিতে পারবে। বাকি যেগুলোর মধ্যে কোনো ধরনের উপকার নেই, অপ্রয়োজনীয় সময় নষ্ট করার মতো, সেগুলো কোনো ব্যক্তি, মুসলিম ব্যক্তি দিতে পারবে না এবং মুসলিমদের এটা শিক্ষা ব্যবস্থার মধ্যেও থাকবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সালাতের মধ্যে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলা যাবে? সালাতে আলহামদুলিল্লাহ বলবে না, এটা বিশুদ্ধ বক্তব্য। কারণ সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলা সঠিক নয়। যদি কোনো কারণে আলহামদুলিল্লাহ বলে ফেলেন, এতে সালাত নষ্ট হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আবু দাউদের একটি হাদিস থেকে জানতে পারলাম, হাই তুললে নাকি মুখ হাত দিয়ে বন্ধ করার নির্দেশ রয়েছে, ডান নাকি বাম হাত দিয়ে? বাম হাত দিয়ে সালাতের মধ্যে, বিশেষ করে সালাতের এবং সালাতের বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন বাম হাত দিয়ে এটাকে কন্ট্রোল করে, বাম হাত দিয়ে যেন কন্ট্রোল করে। হাদিসটি সহিহ। জি, অনেকে হাই আসলে একবার ছড়িয়ে দেন, তা নয়, না না, বাম হাতে কন্ট্রোল করতে হবে। করে আওয়াজ করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। আর একেবারে মুখের মধ্যে পুরাটা মুখ খোলা রাখা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। কোনো কোনো রাওয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান তার মুখ দিয়ে প্রবেশ করে যায়। সুতরাং এই হাই তুললে অবশ্যই সেটাকে বাম হাত দিয়ে কন্ট্রোল করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, দুই ব্যক্তি কথা বলার মাঝখানে তৃতীয় একজন কি প্রথম দুই ব্যক্তিকে সালাম দিতে পারবে, নাকি এটা সুন্নাহর খেলাফ? দুইজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছে, আর তৃতীয় ব্যক্তি যখন আসবেন তিনি সালাম দেবেন, তো অবশ্যই সুন্নাহর খেলাফ হবে না। সুন্নাহ হচ্ছে সালাম দিবেন, মানে সুন্নাহ হচ্ছে সালাম দেবেন। সালাম দিয়ে তারপরে তিনি তার যদি প্রয়োজন মনে করেন কথা বলবেন, প্রয়োজন মনে করলে মনে না করলে তিনি আলাদা দাঁড়াবেন। দুইজনের কথার মধ্যে প্রবেশ করবেন না অনুমতি ছাড়া। অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন, অনুমতি ছাড়া প্রবেশ করবেন না, কিন্তু সালাম দিতে পারবে, যেহেতু সালাম দেওয়াটা জায়েজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর আয়াতুল কুরসি পড়ার আগে সামান্য বিরতি বা থেমে নেওয়া নাকি বাধ্যতামূলক, অন্যথায় নাকি অর্থগত বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ হিসেবে জানতে পারলাম, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাওয়ার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম চলে আসছে, তাই এই বিরতির প্রয়োজন। না, আপনি যেটা বলেছেন সেটা শুদ্ধ নয়। এমনিই বিরতি নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেউ পড়লে তিনি বিরতি নেবেন, তারপরে তিনি তেলাওয়াত করবেন। সে বিরতি আধা ঘন্টা বিরতি নেবেন না। বিরতির জন্য শর্ত হচ্ছে এতটুকুই তিনি থামছেন, এতটুকুই। কিন্তু কোনোভাবে জায়েজ নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম, কারণ এটা দুটি ভিন্ন জিনিস। এভাবে তেলাওয়াতই বৈধ নয়। যদি কেউ কোরআনে কারিমের মাঝখান থেকে তেলাওয়াত করেন, খুব ভালো করে বুঝুন বিষয়টি, অবশ্যই তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে দাঁড়াবেন, তারপরে তিনি তেলাওয়াত শুরু করবেন। এটা হচ্ছে সুন্নাহ। দুটোর মধ্যে পার্থক্য থাকে, দুটো ভিন্ন জিনিস। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলাদা জায়গা থেকে আসতেছে, এটা তো কোরআনের এই জায়গার বিষয় নয়। তাহলে অর্থ তো পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে এখানে থামতেই হবে, থামাটা ওয়াজিব। এখানে ওয়াকফ লাজিম, বাধ্যতামূলক, অবশ্যই থামতে হবে। সেই থামাটা ওয়াকফের থামাটাই যথেষ্ট। মানে এর জন্য আলাদা সেটা খুবই সামান্য, না, সামান্য আধা ঘন্টা মানে হোল্ড করতে হবে না, এটা শুদ্ধ নয়। আর অর্থের বিকৃতি হবে না, কারণ হচ্ছে আপনি অর্থের মধ্যে তখন বলে যাচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম, সেখানে তো আপনি আল্লাহ তাআলার মানে যখন আল্লাহ বলতেছেন তখন সেখানে ইবতিদা সাব্যস্ত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা দিয়ে ইবতিদা সাব্যস্ত হচ্ছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পোকামাকড় খাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে? না, পোকামাকড় খাওয়া জায়েজ নেই, যদি প্রমাণিত হয় থাকে যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পোকামাকড় দুই প্রকার, ফকিহগণ উল্লেখ করেছে তাদের ফিকহের মধ্যে। এটা দুই প্রকারের পোকামাকড় রয়েছে। একটা হচ্ছে মুতাওয়াল্লিদ ফি নাজাসাত, যেগুলো নাজাসাত, নাপাক, অপবিত্র, খারাপ জায়গার মধ্যে যেগুলো তৈরি হয়, যেমন চার পোকা, তেলা পোকা, তারপরে আরও কী আছে, ও অনেকগুলো আছে, দেখি কিন্তু নামও জানি না। মানে যেগুলো মুতাওয়াল্লিদ ফি নাজাসাত, যেগুলো জন্মগ্রহণ করে থাকে ফি নাজাসাত, অপবিত্র জায়গাগুলোতে। এই অপবিত্র জায়গাগুলোতে যদি মানে পোকামাকড় তৈরি হয়, তাহলে ওই পোকামাকড় খাওয়া জায়েজ নেই, নাজাসাতের হুকুম।
অপবিত্র বস্তুর হুকুম, যেমন অপবিত্র নাজাসাত খাওয়া জায়েজ নেই, ঠিক ওই পোকামাকড় খাওয়া জায়েজ নেই। সেকেন্ড হচ্ছে আল মুতাওয়াল্লাদ ফিল আতইমা আল মুবাহা, বৈধ খাবারের মধ্যে যে পোকামাকড় তৈরি হয়, খুব ভালো করে বুঝতে হবে। বৈধ খাবার যেমন খেজুরের মধ্যেও পোকা তৈরি হয়, যদি দীর্ঘদিন বাইরে থাকে পোকা তৈরি হয়ে যায়। আমের মধ্যে হয়, হ্যাঁ, তারপর অন্যান্য বস্তুর মধ্যে হয়। যেই সমস্ত পোকামাকড় যেগুলো খাবারের মধ্যে তৈরি হয়, এটা যদি কোনো ব্যক্তি পোকামাকড় বের করার মানে খাবার ওপেন করার পরে দেখেছে পোকা, তাহলে তার খাওয়া জায়েজ নেই, কারণ সে পোকা দেখে করছে, খেয়েছে, এটা জায়েজ নেই। কিন্তু খেজুর দিয়েছে আপনাকে, খেয়াল করেন নেই, দুইটা খেয়ে ফেলার পরে একটা খুলছেন, খুলে দেখেছে পোকা, মানে হয়তো হতে পারে যে ওইটার মধ্যে পোকা ছিল। ফকিগণ বলেছেন যে এতে তিনি গুনাহগার হবেন না, এটা না জায়েজ হয় নেই, বলছে তিনি দেখেন নেই, পোকা দেখেন নেই। যদি না দেখে কেউ খেয়ে ফেলে তাহলে তার অসুবিধা নেই, কিন্তু যখন দেখবে তখন আর পোকা খাবে না। আলাদা করে পোকা দেখ একটা পোকাও পেলাম খেয়ে ফেলি, না, এভাবে খাবেন না, এভাবে খাওয়া যায়। তবে এগুলো পবিত্র না অপবিত্র এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ কথা হচ্ছে খাবার বা পবিত্র মুবাহ ওই জিনিসের মধ্যে যে সমস্ত পোকা তৈরি হয়ে থাকে সেগুলো অপবিত্র নয়, কিন্তু সেগুলো স্বাস্থ্যের জন্য খাওয়া বিধেয় কিনা এটা বিধেয় নয়। কারণ হলো এগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অথবা বিভিন্ন ধরনের খারাপ জীবাণু বহন করে, এটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই কারণে এগুলো খাওয়া উচিত না বা জায়েজ নেই। আম ছোলা হলো, পোকা বেরিয়ে আসলো, পোকা তো খাবে না, আম তো খেতে পারবেন। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আজকের প্রশ্ন, আত্মহত্যাকারী মানুষ যেই সময়ে আত্মহত্যা করে সেই সময়ে যদি আত্মহত্যা না করত তাহলে কি সেই সময়ে তার মৃত্যু হতো? হ্যাঁ, মৃত্যু তো তার ওইভাবে লিখিত, মৃত্যুটা তার ওইভাবে নির্দিষ্ট হয়ে আছে, ওইভাবে নির্দিষ্ট আছে। মৃত্যু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকদ্দার, আল্লাহ তাআলার তাকদীরের মধ্যে রয়েছে। তাকদীর যেটা, সেটাকে কেউ এক্সিট করার কোনো সুযোগ নেই, কোনোভাবেই তাকদীরকে অতিক্রম করে সামনে যাওয়ার সুযোগ নেই, পেছনে আসার সুযোগ নেই। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বাকি আল্লাহ তাআলার তাকদীরের সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের কাজ করার জন্য নির্দেশিত, তাকদীরের উপর আমাদেরকে বলা হয়নি যে তাকদীরকে মানে অনুসন্ধান করার জন্য। তাকদীর এটা আল্লাহ তাআলার, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের আল্লাহ তাআলা এই তাকদীরকে বিশ্বাস করতে হবে এবং এটাকে মেনে নিতে হবে, এটার উপর ঈমান আনতে হবে। কিন্তু আমাদেরকে যে নির্দেশ দিয়েছে সেটা আমাদেরকে করতে হবে। মানে আমি এই কথা বলতে পারবো না যে আমি তাকদীরে যা আছে তাই করব, আমি বসে থাকবো না, এই বক্তব্য শুদ্ধ নয়। তাকদীরকে কেউ দলিল হিসেবে কোনো খারাপ কাজ করার জন্য পেশ করতে পারবে না। তাকদীরকে কেউ দলিল হিসেবে কোনো কাজ থেকে বিমুখ হওয়ার জন্য দলিল পেশ করতে পারবে না। তাকদীরকে কোনো ব্যক্তি কোনো খারাপের বৈধতা দেওয়ার জন্য দলিল হিসেবে পেশ করতে পারবে না। তাকদীরকে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ মানে ভবিষ্যতে করার জন্য প্ল্যান করে তাকদীরে আছে এই কথা বলার কোনো সুযোগ নেই, এটা বৈধ নয়। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, সিলেট থেকে লিখেছেন, জুম্মার নামাজে আজানের পূর্বে খুতবার আজান নয় পৌঁছালে এক উট কোরবানি করা সওয়াব পাওয়া যায়। আমি কয়েকটি জুম্মায় আজানের পূর্বে পৌঁছেছিলাম, কিন্তু অনেককে আমার পূর্বে মসজিদে পৌঁছতে দেখছি। এখন প্রশ্ন হলো, আমি কি এক উট কোরবানি করার সওয়াব পাবো, নাকি যারা আমার আগে পৌঁছেছিল তারা সওয়াব পাবে? এই সওয়াব কি মসজিদে পৌঁছানো প্রথম ব্যক্তির জন্য প্রযোজ্য, নাকি একাধিক ব্যক্তি ওই সওয়াব পেতে পারেন? না, প্রথম ব্যক্তির জন্য প্রযোজ্য, এই কথা সঠিক না। নসের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে মান বাক্কারা ফিস সাআতিল উলা, যে প্রথম ঘন্টায় আসলো। তাহলে এখানে আজানের পূর্বে যারা প্রথম ঘন্টায় আসবে আজানের পূর্বে তারা এই ফজিলতটুকু পাবে। যে কজনই আসুক, প্রথম ঘন্টায় যারা আসবে তারা এই ফজিলতটুকু পাবে। তো প্রথম ঘন্টায় যদি আপনি যেয়ে থাকেন তাহলে আপনি এই ফজিলত পাবেন। এখানে এটা বোঝানো হয় না যে একেবারে সবার আগে যাওয়া উদ্দেশ্য। ওই সময়টাকে নির্দিষ্ট করা হয়েছে যে মানে আস-সাআতুল উলা, প্রথম ঘন্টায় গিয়ে উপস্থিত হলো। আস-সাআতুল উলা
এটি কোন সময়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। এটি নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ কথা আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সাআতুল উলা হচ্ছে জাওয়ালের আগের সময়। জাওয়ালের আগের প্রথম যে ঘন্টা আছে সেই ঘন্টায় যদি কোনো ব্যক্তি পৌঁছে, সেটা হচ্ছে সাআতুল উলা, প্রথম ঘন্টা। যে আপনি পৌঁছেছেন জাওয়ালের আগে প্রথম ঘন্টায়, তাহলে এটা হচ্ছে সাআতুল উলা। যেমন 11টায় পৌঁছলেন বা 11টা একটু আগে পৌঁছলেন। তো জাওয়াল কি যখন সূর্য মধ্য গগনে? জাওয়াল হচ্ছে 11টা, এখন জাওয়াল হচ্ছে 11:41। তার মানে জাওয়ালও আমি বলে দিচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে আপনি 1 ঘন্টা আগে যদি পৌঁছেন, 11:41 আগে পৌঁছতে হবে আপনাকে, 10:40 পৌঁছতে হবে, তাহলে আপনি মানে প্রথম ঘন্টায় পৌঁছতে পারলেন। এখন জাওয়াল হচ্ছে 11:41, আজকের দিনের বা আগামীকালের জাওয়াল হচ্ছে 11:41। সুতরাং জাওয়ালের 1 ঘন্টা আগে যিনি পৌঁছলেন, তিনি সত্যিকার এই ফজিলতটুকু পাবেন। এটা হচ্ছে তাবখীরের মানে প্রকৃত সূরত, যেটা মুহাদ্দিসিনগণ হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এখন আমাদের এখানে দেখা যায় যে অনেক লোকই আছে জুমার সালাতে অনেক দেরি করে যান। বেশিরভাগ ইমাম সাহেব তো আসবেন সবার শেষে, কিন্তু মুসল্লি যারা আছেন, মুসল্লিরাই আসেন ইমাম সাহেবকে ধরার জন্য, আসেন ইমাম সাহেবকে ধরার জন্য। ইমাম সাহেব যখন সালাত শেষ করবেন এই অবস্থা, তখন আসেন। এটা আসলে মানে এই ফজিলত পাওয়ার জন্য যথেষ্ট নয়। এই ফজিলত পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রথম ঘন্টায় উপস্থিত হতে হবে। জাওয়ালের সময় 1 ঘন্টা আগে। আর জাওয়ালটা কি সূর্য মধ্যগগনে ওঠার? সূর্য মানে জাওয়াল হচ্ছে মধ্যাকাশে আসার একটু হেলে যাবে, যখন তখন হেলে যাবে 10 ফিট সময়। জি, তো জাওয়ালের আগে পূর্ববর্তী 1 ঘন্টার মধ্যে যারা আসবেন, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, এক মসজিদে 3 জন ব্যক্তির জানাজা একসাথে হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এক জানাজা পড়লে যতটুকু সওয়াব হবে ততটুকু সওয়াব পাবো, নাকি 3 জানাজার সওয়াব পাবো? এছাড়া এক জানাজা পড়লে উহুদ পাহাড়ের সমান সওয়াব পাওয়া যায়, এই তথ্য কি সঠিক? হ্যাঁ, এই তথ্য সঠিক। এক মসজিদে যদি একসাথে 3 জনের সালাতুল জানাজা হয়ে থাকে, তাহলে আপনি শুধুমাত্র একটি সালাতুল জানাজার সওয়াব পাবেন। কারণ 3টা সালাত আদায় করে নেই, আদায় তো করেছে সালাত একটাই। 3 জনের সালাত আদায় হয়েছে ঠিকই, কিন্তু একটি সালাত আদায় হয়েছে, সেই জন্য একটি সওয়াব পাবেন। কারণ জানাজার সালাত হচ্ছে একটাই। এখানে যদি 3 জায়গায় 3টা সালাত হতো, তাহলে সওয়াব পেতেন 3টি। খেয়াল রাখতে হবে যে আসলে ফজিলতটা এখানে নির্ধারণ করা হয়েছে ওই সালাতের মানে জানাজার সাথে। হ্যাঁ, যখনই আপনার এই জানাজাটা 3টা হবে, তখন আপনার সওয়াব বেশি হবে। 3 জন হলো একটা জানাজা সালাতের সওয়াব হবে, একটা সালাতে অংশগ্রহণ করবে। আর উহুদ পাহাড়ের সমান হবে। উহুদ পাহাড়ের কথা যেটা বলেছেন সেটা সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 কিরাত সওয়াব লাভ করবে যে ব্যক্তি মানে জানাজা সালাতে অংশগ্রহণ করবে, সেই ব্যক্তি 1 কিরাত সওয়াব লাভ করবে। তখন রাসূলুল্লাহ বলেছেন, আতাদরুনা মাল কিরাত, তোমরা কি জানো, তোমাদের কি জানা আছে মাল কিরাত, কিরাতটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলে, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল কিরাত হচ্ছে মিসলা জাবাল উহুদ, উহুদ পাহাড়ের সমপরিমাণ, বিশাল, এর সাথে তুলনা করেছেন। সুতরাং এই বিশাল পরিমাণের সওয়াব তিনি লাভ করবেন যিনি শুধু এই সালাতুল জানাজাতে অংশগ্রহণ করার জন্য যিনি যাবেন। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা জানাজার সওয়াব সম্পর্কে জানলাম। এক উহুদ পাহাড়ের সমান সওয়াব, অনেক সওয়াব। তো উপলব্ধি করলে আমরা হয়তো আমাদের মুসলিম ভাই বোনদের জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।